তোমাদের পাটিগণিত বীজগণিতের সমস্ত এমসিকিউ যা আসতে পারে সব করে দিয়েছি, কিন্তু ওর মধ্যে এমসিকিউ আসবে, এর বাইরে তোমাদের আর কিছু দেখতে হবে না। ভিডিওটা অবশ্যই সেভ করে রাখো, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। তো আজকের পার্টে আমরা তোমাদের জ্যামিতি আর পরিমিতির পুরো এমসিকিউ পার্টটা কমপ্লিট করব। তো আজকের এই ভিডিওতে তোমরা একবারে ইম্পর্টেন্ট এমসিকিউ এবং সলিউশন একসাথে পেয়ে যাবে। তো চলো লেটস গো। তো প্রথমে আসা যাক তোমাদের জ্যামিতি। জ্যামিতি তোমাদের বেসিক্যালি দুটো অধ্যায় থেকে এমসিকিউ আসবে, একটা বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য আর একটা সদৃশতা সংক্রান্ত উপপাদ্য। তো দেখো প্রথম প্রশ্ন, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি ও 3 সেমি, বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্পর্শক করে, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? আচ্ছা, তাহলে এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, দুটো বৃত্ত পরস্পর বহিঃস্পর্শ মানে বাইরের দিকে। তো এবার দেখো, যখনই বহিঃস্পর্শ বলে মানে কি এরকম ধরনের হবে, তাই তো? তো বহিঃস্পর্শক করলে এটার ব্যাসার্ধ কত 5 বলেছে, আর এটার কত 3 বলেছে, এটা 5। তো এই দুটো যদি আমরা যুক্ত করে দিই কত হচ্ছে 8। তো এটা 8 সেমি। আর তোমাদের একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি, যখনই বহিঃস্পর্শক দেখবে না কথাটা, তখনই তাদের ব্যাসার্ধের দুটো যোগ করে দেবে, তাহলে উত্তর পেয়ে যাবে। আর এই দেখো দ্বিতীয় অঙ্কটা দেখো, এটা দেখো অন্তঃস্পর্শ বলেছে, যখনই অন্তঃস্পর্শ বলবে তখন দুটো বিয়োগ করে দেবে, 3.5 সেমি একটা আর একটা 2 সেমি, তো বিয়োগ করলে কী হবে 1.5 সেমি হবে। ওকে, এই দুটো এমসি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ওগুলোই মাধ্যমিক পরীক্ষায় ঘুরিয়ে ঘুরিয়ে দেয়। ওকে, ওগুলো কিন্তু ভালো করে দেখো। দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করে, ও বি 5 সেমি, এও 13 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য কত? আচ্ছা দেখো, এই ছবিটা এঁকে নিয়েছি। তো এখানে আমাদের কি এ বির মানটা বার করতে হবে। তো এ বির মান আমরা কী পাবো এখানে? দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে দেখো আমাদের এখানে এ বির মানটা বার করতে হবে। তো এ বির মান বার করতে গেলে আমাদের কী করতে হবে, এখানে 13 স্কোয়ার মাইনাস কি 5 স্কোয়ার করতে হবে। কত হয় 13 স্কোয়ার 169 মাইনাস 5 হচ্ছে কত 25। তো 169 থেকে যদি তোমরা 25 বিয়োগ করো কত হয় 144 হয়। √ওভার 144 মানে কি 12 ইন্টু 12, তাহলে উত্তর কত আমাদের 12 সেমি। তো এই যে অপশান এ কারেক্ট। তারপরে অঙ্কটা দেখো কী বলেছে, এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই অঙ্কটা কিন্তু আরও খুব গুরুত্বপূর্ণ। ওকে, দেখো পাশের চিত্রে ডি সমান্তরাল বিসি, এটা বেসিক্যালি সদৃশ্যতা থেকে। ওকে, এক্সের মান কত হবে তাহলে? এখানে কি বলেছে এটা সমান্তরাল সরলরেখা, তাহলে আমাদের এক্সের মান। এরকম ক্ষেত্রে আমরা কী জানি সদৃশ্যতার সূত্র, এই দুটো যে অনুপাত দেওয়া, এটার সাথে এটার অনুপাত এবং এটার সাথে এর অনুপাত ইকুয়াল হয়, মানে কি এখানে এক্স প্লাস 3/3x প্লাস 19 ইকুয়াল টু এক্স বাই 3x প্লাস কি 4 হবে। অনুপাতটা সমান হয়, এটার অনুপাত এটার অনুপাতের সঙ্গে সমান হয়। এই সমাধানটা করে তোমরা আমাকে জানিও কমেন্টে যে তোমাদের উত্তর কত আসলে এক্সের মান। তো এক্সের মান মনে হয় 3 হবে। ওকে, বেশি দেখো তোমরা করে এক্সের মান কত আসে তোমরা আমাদের করে জানিও, না করতে হলে বলো আমি করে দেবো পরে। ওকে, তো তোমাদের বেসিক্যালি জ্যামিতি থেকে এই কটা করলেই তোমরা বেসিক্যালি সব অঙ্ক পারবে সেকেন্ড সেমিস্টারে। তো এবার আসা যাক পরিমিতি। দেখো পরিমিতিতে তোমাদের গোলক আর লম্ববৃত্তাকার শঙ্কু আছে, দুটো এমসিকিউ আসবে। দেখো প্রথমটা, এই পরিমিতির ক্ষেত্রে তোমাদের এই অনুপাতের ধরনের অঙ্ক দেবে বেসিক্যালি, দেখবে বেসিক্যালি তোমরা পরীক্ষা গিয়ে দেখতেই পাবে যে তোমাদের অনুপাত দেওয়াই অঙ্ক থাকবে এই পরিমিতি থেকে। তো দেখো, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে? তাহলে ধরি ধরি প্রথম গোলকের কী করে করবে দেখো অঙ্কগুলো, ব্যাসার্ধকে তোমরা প্রথম গোলকের ব্যাসার্ধকে R1 ধরবে, আর সেকেন্ড গোলকের ব্যাসার্ধকে ধরো আমরা R2 ধরলাম। তাহলে প্রথম গোলকের আয়তন কী হবে 4/3 পাই কি R1 এর কিউব। সবাই জানো সূত্র, না জানলে আমাদের চ্যানেলে যাও, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করিয়ে দেওয়া আছে। আর এটার কী হবে 4/3 পাই R2 কিউব। তাহলে এদের অনুপাত বলেছি, তো আমরা এখানে রেশিওটা বার করি 4/1 R1 এর কিউব বাই কি 4/R2 কিউব। তো এখানে অনুপাত কত আয়তনের দেখো 1:8 মানে 1/8। তো এখানে 4π কেটে যায়, তাহলে আমরা এখানে R1/R2 কত পাচ্ছি 1/2। এগুলোর ঘনমূল করে দাও। এবার কি বলেছে দেখো, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল এদিকে করছি, হ্যাঁ। প্রথম গোলকটার ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কি 4π1 R1 এর স্কোয়ার, আর দ্বিতীয়টার অনুপাত কি 4πR2 স্কোয়ার। এখান থেকে দেখো এখানে কী হবে স্কোয়ার হয়ে যাবে। তো R1 মানে কি 1, আর 1 স্কোয়ার, আর R2 মানে কি 2 স্কোয়ার। এই যে একটু আগে এখানে বার করলাম 2 স্কোয়ার। তো এখানে কত হচ্ছে 1/4। তাহলে অপশান কি বি কারেক্ট, এটা কারেক্ট। ওকে, পরের অঙ্কটি দেখো তোমাদের লম্ববৃত্তাকার শঙ্কু থেকে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? এই অঙ্কটাও আগের মতো, তোমাদের কিন্তু আমি বারবার বলছি পরিমিতি থেকে এরম ধরনেরই দেবে অঙ্ক। ওকে, অনুপাত থেকে। তো তোমরা এই অনুপাত টাইপের অঙ্কগুলো করো। তো এটা নিজেরা করো, আমি HW দিলাম, কমেন্টে আমাকে উত্তর জানিয়ে তো সবাই। তারপরে দেখো তোমাদের এই একটা অঙ্ক, চিত্রে শঙ্কুর উচ্চতা কত। তো আমাদের এখানে দেখো এটাকে কি বলে, এটাকে বলে তির্যক উচ্চতা। এটাকে ভূমির দৈর্ঘ্যটা, সেটা কি এই বৃত্তটার কি ব্যাসার্ধ এটা। তো আমাদের এখানে উচ্চতা মানে এই উচ্চতাটা আমাদের বার করতে হবে। তো দেখো আমরা সকলেই জানি এটা একটা কি সমকোণী ত্রিভুজের মতো হয়। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হবে অতিভুজ স্কোয়ার, মানে এখানে অতিভুজ মানে এবি স্কোয়ার ইকুয়াল টু কি ভূমি স্কোয়ার, এই লম্ব স্কোয়ার মানে OB স্কোয়ার, এটা হচ্ছে লম্ব।
আর এও কি ভূমি, এ ও এ স্কোয়ার, ওয়ে তাই তো। তাহলে এটা আমরা কি জানি সকলেই সমকোণী ত্রিভুজ। এবার মানগুলো বসাও তোমরা খালি। এবি মানে কত 10 সেমি, তাহলে 10 স্কোয়ার ইকুয়াল টু কি ওবি মানে কত আমরা জানি না, ওবি আমাদের বার করতে হবে ওবি স্কোয়ার। ওএ মানে কত 6 সেমি, যে নিচে দেওয়া 6 স্কোয়ার। দেখো 10 10কে 100 আর 6 স্কোয়ার, আচ্ছা এখানে যোগ ছিল, আচ্ছা 10 10কে প্লাস 6 স্কোয়ার, এদিকে আসলে কি হবে মাইনাস 6 স্কোয়ার মানে 6 6 36 ইকুয়াল টু কি ওবি স্কোয়ার। তাহলে এখানে ওবির মানটা আমরা কত পাচ্ছি দেখো, 100 থেকে 36 বিয়োগ, আচ্ছা 64, আর ওবি মানে √64, তাহলে কী হবে এখানে 8 গুণ 8 সমান সমান 8 আর 8 হবে, 8 কি সেমি, তাহলে আমাদের উত্তর কি 8 সেমি হবে। ভিডিওটি হেল্পফুল লাগলে লাইক করে দাও, আর এরকম ওয়ান শটের জন্য সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে দাও। তো এরপর কিন্তু আমরা তোমাদের এসএকিউর পার্ট নিয়ে আসবো, ওকে। এসএকিউ ওয়ান শটে আমরা শেষ করার চেষ্টা করব, গুরুত্বপূর্ণ এসএকিউগুলো নিয়ে আসবো। তো তোমাদের পরীক্ষার আগে কটা প্রশ্ন করে গেলেই তোমাদের হয়ে যাচ্ছে সলিউশন সহ। তো এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ওকে। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।